সিংহাসন নিয়ে নয়, শান্তি ও মানবতার বার্তা নিয়ে 2000 বছর আগে যে মানবের আগমন হয়েছিল, আজ 25 ডিসেম্বর সেই যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্ট বিশ্বাস অনুযায়ী তিনি ঈশ্বরের পুত্র এবং মানবজাতির মুক্তিদাতা, যিনি এসেছিলেন মানুষের প্রতি ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করতে। মানবতার বাণী নিয়ে দিনটি পালিত হচ্ছে রাজধানী জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। অন্ধকারে আলোর দিশা হয়ে আর মানবজাতিকে মুক্তির পথের সন্ধান দিতে আজকের দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। সেই পবিত্র জন্মদিনের স্মরণে উদযাপিত হয় ক্রিসমাস ডে, যাকে বড়দিনও বলা হয়ে থাকে। খ্রিস্ট বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বর প্রেরিত ত্রাণকর্তা, যিনি মানুষের মধ্যে প্রেম, ক্ষমা ও সহানুভূতির শিক্ষা দিতে পৃথিবীতে এসেছিলেন। তার জীবন ও বাণী মানবজাতিকে অহিংসা এবং নৈতিকতার পথে চলার অনুপ্রেরণা যোগায়। তিনি বলেছেন যে আমি চাই যেন সবার মধ্যে সে শান্তি প্রতিষ্ঠিত হোক, যার যা প্রাপ্য তাকে তা দেওয়া হোক। মানুষের মধ্যে ন্যায্যতা, শান্তি, ঐক্য, মিলন, ভ্রাতৃত্ব বোধ তৈরি করতে তিনি এসেছেন। মানুষের প্রতি ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই শিক্ষার হৃদয়ে ধারণ করে ক্রিসমাস ডে হয়ে ওঠে আশা, আলো ও মানবিকতার এক অনন্য প্রতীক। তিনি নিজে বলে গেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউ সেই পিতার কাছে যেতে পারে না। এইভাবে তিনি বলেছেন, আমি তোমাদের যেভাবে ভালোবেসেছি তোমরাও পরস্পরকে সেইভাবে ভালোবাসো। কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, মানুষকে ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার কথা মনে করিয়ে দেয় দিনটি। প্রত্যেকটা উৎসবকে যেরকম ঘিরে আমাদের আয়োজন থাকে, একই রকমভাবে আমাদের আয়োজন আছে। কারণ আমরা কিন্তু এটাতে খুব বিশ্বাসী বাঙালিরা, যে ধর্ম যার যার হোক, উৎসবটা কিন্তু সবার জন্য। আয়োজনটাও আমাদের সবার জন্যই রাখা। ক্রিসমাস একটা জয়ফুল অকেশন, সো আমরা চেয়েছি আমাদের এই আয়োজন দিয়ে বাচ্চা থেকে শুরু করে সবাই যাতে একটা আনন্দপূর্ণ একটা দিন পাস করতে পারে। বাইবেলের বর্ণনা অনুযায়ী ঈশ্বরের ইচ্ছায় কুমারী মেরি জন্ম দিয়েছিলেন পবিত্র আত্মার শক্তিকে, যা মানবজাতির পাপ মোচন ও ভালোবাসার বার্তা ছড়ায় আজও। শাকিলা করিম, RTV, ঢাকা।